মেডিকেল শিক্ষা আধিকারিকের কাছে একটি ডেপুটেশন প্রদান করেছে এসএফআই এবং টিএসইউর প্রতিনিধি দল। আজ মেডিকেল শিক্ষা আধিকারিকের কাছে দেওয়া এই প্রতিনিধিমূলক ডেপুটেশনটি ত্রিপুরা মেডিকেল কলেজের সাপ্লিমেন্টারি পরীক্ষার নাম করে ছাত্রদের থেকে অর্থ আদায়ের বিরুদ্ধে ছিল। জানা গেছে, ত্রিপুরা মেডিকেল কলেজের অধ্যাপকদের বিরুদ্ধে প্রায় 1 কোটি টাকার মতো অর্থ ছাত্রদের কাছ থেকে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এসএফআই ও টিএসইউর পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী এই গুরুতর বিষয়টি নিয়ে সম্পূর্ণ নিশ্চুপ রয়েছেন। ডেপুটেশনে এসএফআই এবং টিএসইউর সদস্যরা অবিলম্বে এই অবৈধ অর্থ আদায়ের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ গ্রহণ এবং অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন। তারা আশা করছেন এই বিষয়টি দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গত কয়েকদিন যাবৎ বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে ত্রিপুরা মেডিকেল কলেজে বেশ কিছু ছাত্রছাত্রীদেরকে সাপ্লিমেন্টারি পাইয়ে দিয়ে তাদের পরবর্তীতে পরীক্ষার নাম করে অর্থ আদায় করা হয়েছে পাশ করিয়ে দেবার কথা বলে। সোমা চৌধুরী নামে জৈনিকা শিক্ষিকা, যিনি ফিজিওলজি ডিপার্টমেন্টের প্রফেসর কাম এইচওডি, ওনার নেতৃত্বে ছাত্রছাত্রীদের কাছ থেকে প্রায় কোটি টাকা আদায় করা হয়েছে বলে সংবাদ মাধ্যমে ইতিমধ্যেই খবর প্রকাশিত হয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করছি মেডিকেল শিক্ষা অধিকর্তার দপ্তর কিংবা আমাদের রাজ্যের যিনি স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে আছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি এই মেডিকেল কলেজে ইতিপূর্বে অধ্যাপনার কাজে নিযুক্ত ছিলেন, উনি একেবারেই নিশ্চুপ এবং এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য দপ্তরের তরফে বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছে এই সমস্ত কিছুর বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য। এবং আগামী 7 দিনের মধ্যে আমাদের যে কথাগুলি আমরা বলবো তা যদি পূরণ করা না হয়, তাহলে এসএফআই টিএসইউ এই ক্ষেত্রে বৃহত্তর আন্দোলনের পদক্ষেপ গ্রহণ করবে।